নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপির নাম হলো ডিমের চপ। তো কেমনভাবে আমি রেসিপিটা বানাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো দেখো, আমি এখানে দুটো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। তো আমি ডিমটাকে আগে কেটে নেব। এরমভাবে আমি ডিমটাকে কেটে নিয়েছি। আরেকটা ডিমও আমি ঠিক তো দেখো, আমি এইভাবে ডিমটাকে কেটে নিলাম মাঝখান থেকে। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি বেসন। এবার এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো। এবার আমি অ্যাড করব নুন, একটু সামান্য পরিমাণে চিনি, একটু দেব লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে তাহলে। আর অল্প পরিমাণে দেব চাট মশলা। এটা অপশনাল, যদি তোমরা কালো জিরে দিতে চাও দিতে পারো, না দিতে চাইলে কোনো প্রবলেম নেই, এটা তোমরা স্কিপ করতে পারো। তো আমি হাত দিয়েই আগে মশলার এই যে ব্যাটারটা তৈরি করব সেটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে মিক্সড করতে হবে। ব্যাটারটা যেন খুব পাতলাও না হয়, আবার খুব গাঢ়ও যেন না হয়। আর একটু জল আমার প্রয়োজন, ব্যাস, আর দেব না। এবারে কনস্ট্যান্ট আমি ব্যাটারটাকে ফেটিয়ে যাব। এখানে একটু বলে রাখি, এই যে আমি বেসনের যে গোলাটা তৈরি করছি সেটা যত ভালোভাবে ফেটানো যাবে তত কিন্তু খেতে টেস্ট হবে। আর যে চপটা আমি যখন তেলে দেব না, তখন বেশ কি সুন্দরভাবে ফুলবে। এগুলো শীতকালের সন্ধ্যায় হোক বা গরমকালে হোক, যখন খুশি একটু চায়ের সঙ্গে মুচমুচে নাস্তা খুব ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ আমি কনস্ট্যান্ট ব্যাটারটাকে ফেটিয়ে যাচ্ছি। তোমরা যারা এখনও আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য আমাদের পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে। তো দেখো, কথা বলার মাঝেই কিন্তু আমি কনস্ট্যান্ট হাত চালিয়ে যাচ্ছি। আমরা তো ডিমের অনেক রকম রেসিপি খেয়েছি, ডিমের ডেভিলও খেয়েছি, আবার সেগুলো হচ্ছে আলু দিয়ে। তো ওটাতে একটু খাটনি থাকে, আলু সেদ্ধ করা থেকে আরম্ভ করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এসব দিয়ে অনেক কিছু মশলা দিয়ে করতে হয়। তো এটা একদম সহজভাবে আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, তেলটা আমার অলমোস্ট গরম হয়ে এসছে। গরম তেলের মধ্যেই কিন্তু দিতে হবে, কারণ তেল যদি গরম না হয় না, তাহলে নিচে লেগে লেগে যায়, তখন খেতেও বাজে লাগে আর নিচটা পুড়ে পুড়ে যায়। তো সেই জন্য আমি তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি। তো দেখো, আমার অলরেডি তেলটা গরম হওয়া শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। এবারে আমি এই একটা ডিম নেব। ডিমটাকে এরম করে ব্যাটারে ভালো করে চুবাবো। এবার তেলের মধ্যে ছেড়ে দিয়ে ওপর থেকে আমি বেসন গোলাগুলো এরমভাবে দিয়ে দেব। এরম করে আরেকটা নেব, নিয়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নেব। বাড়িতে যদি কোনো গেস্ট আসে, তো তাড়াতাড়ির মধ্যে কি করে দেওয়া যায় যদি চিন্তাভাবনা মাথায় আসে, তাহলে কিন্তু এই রেসিপিটা চটজলদি একটা রেসিপি। তোমরা কিন্তু এটা চটজলদি বানিয়ে গেস্টকে তাড়াতাড়ি দিয়ে দিতে পারবে, আর আশা করি তারা প্রশংসাও করবে। তো দেখো, আমি কিন্তু প্রত্যেকটা ডিমই এইভাবে দিয়ে দেব। তো দেখো, আমার এপিঠটা ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই দিক খুন্তি দিয়ে উল্টো পিঠ ভেজে নেব। কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, বেশ। ডিমটা মানে গোটা গোটাও থাকলো, আবার কোনো রকম পুরঠুরেরও কোনো ব্যাপার নেই। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলো না। তো দেখো,
যেহেতু ডিমটা পুরোটা দেওয়া আছে সেই জন্য না ডিমটা তেলে দিলে ডিমটা ছিটকোয়, আর এখানে যেহেতু হলুদও আমি দিইনি সেই জন্য ডিমটা একটু ছিটকাচ্ছে। তো কোনো প্রবলেম নেই, একটু চাপা চাপা দিয়ে করে নিলেই হবে। তো আমার কিন্তু রেসিপি কমপ্লিট হয়ে গেল। তো দেখেই বুঝতে পারছো কত চটজলদি একটা রেসিপি।